হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে গরমা গরম চপের রেসিপি নিয়ে হাজির হলাম। তো চপটা সম্পূর্ণ নিরামিষ, তা আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা পাশে থাকো, সম্পূর্ণ ঘরোয়া টিপসে বানাবো। তো প্রথমে নিয়ে নিয়েছি ব্রেডের গুঁড়ো, সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। তো আমার মেয়েও আমার সঙ্গে সাহায্য করছে। তো এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি। তো তোমরা তোমাদের সাইজ মতো কেটে নেবে। তো এখন নিয়ে নিয়েছি নিউট্রেলা সয়াবিন। তো তোমরা যে কোনো কোম্পানির সয়াবিন নিতে পারো, তো আমি এই কোম্পানি নিয়ে নিয়েছি। তো আলুর চপ বানাবো, তাই আলু নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তো এখন আমি সয়াবিনগুলিকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো তো এখন নিয়ে নিয়েছি বাদাম। তো বাদামটাকে আমি ড্রাই রোস্ট করব। তো বেশি একটা ভাজবো না, না হলে বাদামটা কালো হয়ে যাবে। তো এই যে দেখো, চপের সমস্ত উপকরণ রেডি। তো আমি বাদামটাকে সামান্য পরিমাণ ম্যাশ করে নিয়েছি। তো আলুও সিদ্ধ করা হয়েছে, তো আলুটাকেও আমি ভালো করে ম্যাশ করে নেব। তো সমস্ত উপকরণ রেডি। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো এখন পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে মিক্সিতে সয়াবিনটাকে একটু গ্রাইন্ড করে নিতে পারো, যাতে সাইজটা ছোট হয়ে যায়। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলিও দিয়ে দেব। তো ভালো করে ভেজে নেব আলু সয়াবিন সমস্ত উপকরণের সাথে। আলু সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার মশলার উপকরণগুলি দিয়ে দেব। তো সমস্ত ঘরোয়া মশলা, জিরে, ধনে, মরিচের গুঁড়ো এবং গরম মশলা, তো সবগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, আমাদের চপের যে উপকরণটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে ক্র্যাশ করে রাখা বাদামগুলিও দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখো, আমাদের চপের ভিতরের যে পুরটা সম্পূর্ণ রেডি। তো এখন ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে নেব। এই যে দেখো, চপের মন্ড রেডি হয়ে গেছে। তো এখন ব্রেড ক্রাম্বসের সঙ্গে মিশিয়ে নেব। এই যে দেখো আমি কিভাবে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। তো আমি ডিমের লেয়ারটাও দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তো ডিমের একটা লেয়ার পরে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে আবার চেপে চেপে লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে চপের, সম্পূর্ণ বাজারের স্টাইলের। তো তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। তো এখন কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার পালা। তো তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তো এখন তেল গরম হয়ে গেছে। তো আমি একটা একটা করে ভেজে নেব। তো তোমরা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারো। তা আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তো চপগুলিকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হচ্ছে। তো এই যে দেখো, আমি আরেক সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি। তো সম্পূর্ণ দোকানের মতনই হয় বাড়ি ঘরে বানালে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে। তো আমাদের চপ সম্পূর্ণ রেডি হয়ে গেছে, খেতেও খুব মজাদার হয়েছে। তো তোমরা চাইলে আমার মতন বাড়িতে বানিয়ে টেস্ট করতে পারো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে।